আজকে বিকেল বিকেল বের হইছি, বেশ অনেকগুলো কাজ একসাথে করব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভাই ব্রাদারদের সাথে মিট করা। তো বেশ অনেক দিন হয়েছে বাসা থেকে আসলে বের হওয়া হয় না। তো সর্বপ্রথম আগে বাদশা ভাই, উনি ছিল আমার ব্যান্ডের লিড গিটারিস্ট। সেই বাদশা ভাইয়ের সাথে দেখা করব। উনি ইলেভেশনে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে, অনেক দূর থেকে আসছে। আর এরপরে আমরা ঢাকার বাইরে চলে যাব। আজকে আমি বের হয়েছি আমার খুব পছন্দের কি বাইক নিয়ে। বাদশা ভাই হাত তুলে দাঁড়ায় আছে। ভাই আসসালামু আলাইকুম। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা। উনি হইতেছে আমাদের বাদশা ভাই, যার কথা বলতেছিলাম আস্তে আস্তে। ভাই বনশ্রী থেকে আসছেন না? রামপুরা বনশ্রী। এখন এইখানে কি দাঁড়াবো নাকি আমরা ঢাকার বাইরের উদ্দেশ্যে রওনা দিব? ঢাকার বাইরে চলেন। মূল বিষয়টা হইতেছে বাদশা ভাইয়ের সাথে দেখা হয়েছে কিন্তু বেশি কথা হয় নাই। কথা দেখা গল্প সবই হবে, কিন্তু আগে ঢাকার বাইরে যাই। আর আজকে একই সাথে আমার ই বাইকের বিষয়ে আপনাদেরকে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। সবচেয়ে ভালো লাগা যেটা কাজ করে সেটা হচ্ছে কোনো ধরনের কোনো নয়েজ আসে না। আমরা সারাদিন এই সমস্ত গ্যাঞ্জামে থাকার পরে যখন এরকম নয়েজ ছাড়া জিনিসপত্র চলে তখন খুব মজা লাগে। এত ওজন এইটা যে ব্রেকিংয়ে অন্য লেভেলের একটা কনফিডেন্ট পাওয়া যায়। মানে এখন যদি আমি পিলিয়ন নিছি, বাট সিঙ্গেল থাকলেও খুব কনফিডেন্টলি এটা পিক আপ দিয়ে যেমন বের হয়, ঠিক একইভাবে ব্রেকিং সিস্টেমটাও অসাধারণ। কেরানীগঞ্জের যে রোডটা আছে, বসিলা রোড, তো এদিকে মোটামুটি বেশ খালি, যেহেতু আজকে রবিবার। আর খালি সুযোগে অলরেডি 44, কিন্তু আমি দেখেন এক্সিলারেশন এই যে ছাড়া জাস্ট ধরছি, এই যে দেখেন 42, 43। আমরা অনেকগুলো দিন পরে একসাথে গল্প করতেছি। হইতে পারে সেটা বাইকে বসে, কিন্তু গল্প করতেছি। আগের অনেকগুলো স্মৃতি আমাদের রিকল করতেছি। যাইতেছি কোথায়? আমাদের আরেকটা বন্ধুর সাথে দেখা করতে, বলা যায় বন্ধু প্লাস আমার ব্যান্ড মেম্বার। সেই ঘুরে ফিরে একই স্মৃতিচারণ। আমার ব্যান্ডের ভোকাল, সবাই কম বেশি ওকে দেখছেন, আমার যারা ব্লগ দেখেন রেগুলার। তো এই হইতেছে স্পিড। ব্রিজে উঠলাম, ডাবল আমার নিজের ওয়েট, বাদশা ভাইয়ের ওয়েট, বাইকের নিজস্ব ওয়েট, সব কিছু মিলে আমি চাইলেই কিন্তু খুব স্মুথলি, ঠিক ফুয়েলের বাইক যেরকম স্পিডে চলে, কনফিডেন্টলি চালানো যায়, ঠিক একইভাবে চালাইতেছি। আমি জাস্ট এখন একটু অ্যাভারেজ স্পিড মেনটেন করতেছি, শুধুমাত্র আসলে ব্লগিং পারপাসে। ভাই স্কুলেটার কথা মনে আছে? এই যে পেছনে আমরা একটা শো করছিলাম, জি, এই যে এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে যেন নামার পরে মনে হয় বিশাল বড় মাঠে, এই যে মাঠটা, এটার মধ্যে মনে হয় জলের গান, ওই যে এইটা। আমরা এখানে একটা শো করছিলাম, একটা কনসার্ট ছিল আমাদের। আমরা মূলত আসলে ইনভাইটেশনে আসি। আর আমাদের সাথে যে মেইন ব্যান্ড ছিল সেটা ছিল জলের গান, সবার কাছে খুবই পরিচিত। আমাদের সাউন্ড নিয়ে অনেক ঝামেলা চলতেছিল ওই দিন। একটা জিনিস না বললেই না, জলের গানের মেম্বাররা যেমন খুবই ভালো মানুষ, ঠিক একই সাথে খুবই হেল্পফুল। ওনারা বুঝতেছিল যে আমাদের সাউন্ড নিয়ে কোনো ইস্যু হইতেছে, তখন তাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার, সে আমাদের যতটুকু সম্ভব ততটুকু হেল্প করছে, এবং সাউন্ড আউটপুট কিন্তু আসলেই খুব ভালো আসছিল সেদিন। যদিও এই গল্পটা বলতেছি মেবি 2017-18 গল্প, অনেক আগে। স্মৃতি, দিনগুলো উড়তে উড়তে চলে যায় ভাই। আমরা এসে পড়েছি আসিফদের বাসা। এখন ওরা একটা ফোন দিই। ভাই নামেন কষ্ট করে, ওরা সারপ্রাইজ দেবো, আপনি ওইদিকে থাকেন, নাহলে চিপা চাপায় থাকেন। ও জানে না যে আপনি আইবেন। আসিফ, ওয়ালাইকুম সালাম। তোর বাসার সামনে। আমি ঘুমাই গেছিলাম, শরীরটা ভালো না। আমি একটু জাস্ট ওর এক্সপ্রেশনটা দেখতে চাইতেছি। এর হয়ে একটা হাসি দিছে, ওই যে লুঙ্গি পরা। হ্যালো দোস্ত, কি অবস্থা তোমার? ও হ্যাঁ, ভিডিও করতেছো? আরে ভাই, এই পাবলিক রে পাইলি কই? চুরি করে লইছি কুষ্টিয়াতে। ও কেমন আছেন? আমি আপনারও বাচ্চা হয়ে গেছিলাম। এটাই তো কাম, আমি বয়স বাড়বে না।
না বাচ্চা হয়ে আরো শুকাইছে, নিজেই বাচ্চা হয়ে আরো শুকাইছে, আরো স্লিম হয়ে গেছে, কিন্তু ভালোই লাগতেছে, পোলাপান পোলাপান লাগতেছে না? দিয়েছে কা এটা ই বাইক, ব্যাটারি বাইক। এই বাহ, ভালো কাম করছো তো। যে দাম আসলে ই বাইক, সত্যি ই বাইক। কয় কিলো চলে এটা? 100। 100 কিলো যায়। এই যে বাচ্চা বাইরে নিয়ে টাইনা দিয়েছি, বাচ্চা বাইরে মতামত জিগা কিরকম? কেমন ভাই? খালি সাউন্ড নাই, বাকি সব এক। সাউন্ড না থাকলে তো আরো ভালো, গে গে গুগু কোনো। আমার বাসায় করি, আমার একটু প্রবলেম। তাহলে কি প্রবলেম? পাইলসের সমস্যা? কি রে, কেমনে কি? পাগলে টান মারছে। দেই দেই, কেমনে কি হয়েছে? দুনিয়া যাইতেছিলাম খালপার ওই পাশ দিয়া। আচ্ছা, যখন আমি ইয়ে করতেছিলাম, বাউনি মারতেছিলি? বাউলি না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইয়ে পরে দুই সাইড দিয়ে রাস্তা ভাঙ্গা, মাঝখান দিয়ে রাস্তা আছে, ওইখান দিয়ে আমি আসতেছি, এত স্পিডে আইছে ওই রোড ওই 30-40-এর উপরে টানার কথা না, 30-40। পরে কি মুখোমুখি সংঘর্ষ? মুখোমুখি সংঘর্ষ হইব, ওই মুহূর্তে আমি বাম সাইডে মোড়া ইয়া করে ফেলেছি। মানে আমি গিটার হাতে নিয়ে যাই হোক, আসিফ নামাজে গেছে, নামাজটা শেষ করে আসুক, আমরা একটু দাঁড়ায় গল্প করি। পাটা বেশি খালি খালি লাগে, বুঝছেন? মানে গিয়ার নাই, লিভার নাই কোনো। হ্যাঁ, আসেন আসেন, অসুবিধা নেই। চালায় অভিজ্ঞতা কি ভাই? আমি একটু কনফিডেন্ট কম পাইতেছি। আপনি প্রথম অবস্থায় কনফিডেন্ট কম পাওয়ারই কথা। অনেক ওয়েট ভাই, অনেক ওয়েট। বহুত দিন পর আমাদের ভোকালিস্ট তার লিড গিটারিস্টকে পাইছে। যাই, আমরা এখন কই যেতেছি? কলকাতা কাচ্চি বিরিয়ানি থেকে। এটা হইতেছে আমার দোস্তের বোনের, আসিফের, আর এটা হইতেছে আমার BMW, চাইনিজ BMW, ফার্স্ট কপি। আচ্ছা, আসছি দোস্ত, এলাকাটার নামটা একটু বলো তো। কেরানীগঞ্জের বড় ভাওয়াল। এটা হচ্ছে বড় ভাওয়াল। শেপটা কিছু করি নেই ভাই, কালা কালা লাগে। আমার সাথে আছে আসিফ, আমার এক্স ভোকালিস্ট, আর বাচ্চা ভাই এক্স লিড গিটারিস্ট, আর আমি এক্স ড্রামার। এর মাথায় টুপি দেখে মনে করেন না ও খুব ভালো মানুষ, একটু পরে ঘুরবে টান দিয়া। আপাতত একটু ভং ধরতেছে আর কি। আমরা কাচ্চির অর্ডার দিয়েছি, কাচ্চিটা আসতেছে, তারপরে তেলে ভাজা কাচ্চি। সন্ধ্যার হালকা নাস্তা শেষ, এখন যাইতেছি খুব সুন্দর একটা জায়গায়, যেই জায়গাটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, বিলপার। বিলপারে যেয়ে সেখানে বাদাম চা খাবো। আমার ভাই ব্রাদাররা অক্সিজেন নিতেছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারপর আমরা এই যে বাইরে ঢুকবো। এটাই হইতেছে বিলপার, ওই যে বিল দেখা যায়। ওকে ওকে ওকে, আমাদের আজকে দিনের মতো ঘোরাঘুরি শেষ। আজকের ব্লগটা একদমই বেসিক ব্লগ ছিল। আসলে অনেক দিন বের হয় না, বাসায় বোরিং সময় কাটাইতেছিলাম, ভাবলাম একটু ফ্রেন্ড সার্কেলদের সময় দেই, ভাই ব্রাদারদের আড্ডা দেই। সো সুযোগটা কাজে লাগাইলাম। আর আমাদের ব্যান্ডের বিষয়ে অনেকগুলো আলোচনা দরকার ছিল, সেটাই আমরা আসলে করার চেষ্টা করছি। আসিফ দোস্ত, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। অনেক ডিস্টার্ব করলাম তোমাকে।
ওকে, বাচ্চা ভাইকে নিয়ে এখন আমরা আবার ব্যাক করতেছি। ভাইকে নামায় দিব, দেখি মগবাজার পর্যন্ত অ্যাটলিস্ট নামায় দেওয়া যায় কিনা। ভাই খোদা হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ। ছোটোখাটো ঘোরাঘুরির একটা মুহূর্ত ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।